আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও ঘুরে ফিরে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এক বক্তব্যে নড়েচড়ে বসেছে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনার ধূম্রজাল। কথাটি কি বলেছেন? ওনার ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন, এই সরকারকে আধা বিপ্লবী বানাইছি আমরা, এইবার পুরা বিপ্লবী বানামু পিনাকি। এটা হেডলাইন করেছে পত্রিকায়। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশিষ্ট অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা সবাই মিলে এই সরকারকে আধা বিপ্লবী থেকে পুরাপুরি বিপ্লবী সরকার বানাবো ইনশাআল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ। উনি এতটুকুই বলেছেন, এতটুকুই ওনার পেজে লিখেছেন, এর চেয়ে বেশি কিন্তু লিখেন নাই। কিন্তু লেখার পরে হয়েছেটা কি আর হচ্ছেটা কি এইটুকু আপনি শুনলেই বুঝতে পারবেন। তাই এই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোড়ন তুলেছে, রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে আলোড়ন তুলেছে এই মন্তব্য। অনেকেই মনে করছে এটি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। দেশের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এই ডাক্তার পিনাকি ভট্টাচার্য, একজন মানুষ, এক পিনাকি। তাহলে দেশের যত প্রশাসনিক, রাজনৈতিক, বুদ্ধিজীবী, আমলা, যত পাওয়ারফুল মানুষ আছে, সব মানুষ ওনার এই দুই লাইনের লেখার উপরে হাবুডুবু খাচ্ছে। তাহলে পিনাকি কি বাংলাদেশের? আগামীকাল পিনাকি কি হতে যাচ্ছে, কি হতে পারে বাংলাদেশে? সম্ভাবনাটা কি এবার চিন্তা করার বিষয়। মানুষের এই ছোট্ট একটি কথাই যদি এত বড় ঘুম নিদ্রা হারাম হয়ে যায়, এবং জাতীয় পত্রিকা থেকে পড়ছি, তাও পিনাকির পক্ষের পত্রিকা নয়, জনকণ্ঠ থেকে পড়লাম। জনকণ্ঠ তো বাংলাদেশের পক্ষে নয়, প্রথম আলো, জনকণ্ঠ, এই ধরনের কিছু পত্রিকা বিপক্ষে পিনাকি থাকে। আর সেই পত্রিকাগুলাই যদি এভাবে লিখে, তাহলে বুঝতে হবে পিনাকি একটা মানুষ না, বর্তমান সময়ের মানুষ নামে বাংলাদেশের একজন শান্তির দূত, অথবা বাংলাদেশকে একটি সুন্দরতম দেশ করার জন্য হানাহানি, মারামারি এবং ফেসিবাদ বিরোধী যেই কথাটা আমরা বলে আসছিলাম যে ফেসিবাদ বিরোধী একটা বাংলাদেশ চাই, সেই হাসিনার দূষর বিরোধী একটা বাংলাদেশ গড়তে হলে পিনাকির দরকার হবে টুডে অ্যান্ড টুমরো। আজ হোক কাল হোক পিনাকি বাংলাদেশে আসবে, বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ইনকিলাব জিন্দাবাদ।